এই একটি কথাই আমাদেরকে শান্ত হতে হবে। দুনিয়াতে এবং স্রষ্টার কাছে যেতে হলে অশান্ত মানুষ কখনো আল্লাহর আনুগত্যে স্থির থাকতে পারে না। আল্লাহর আনুগত্যে এখন নিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে গেলে আপনাকে আমাকে অবশ্যই শান্ত হতে হবে, স্থির হতে হবে, স্থির হতে হবে। এটাই হলো মূল বিষয়। আর স্থির যদি হতে হয়, আপনাকে যদি পবিত্র হতে হয়, কেন এখানে আসতে হবে? কেন আমরা গুরুর কাছে আসবো? কেন? গুরু কি কোনো মন্ত্র দিবে? গুরু কি শিক্ষা দিবে? আমরা যে এখানে আসছি সাধনা সেন্টারে কি হয়? মসজিদ মাদ্রাসা থেকে এখানে কি হয়? মসজিদ এবং মাদ্রাসা সাধারণত শরীয়তের কথা বলা হয়। শরীয়তের কথা বলা হলেও শরীয়তের অত কিছু সেখানে পালন করা হয় না। ভাষা কিছু হয়। শব্দের যে গভীরতা, আয়াতের যে নিদর্শন, সেই নিদর্শন বুঝতে হলে আপনাকে আল্লাহর আয়াতের শব্দের গভীরে ঢুকতে হবে। আপনাকে আসতে হবে এই যে আধ্যাত্মিক ব্যবস্থা। আমি তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করে দিয়েছি একটি শরীয়ত, একটা মিনহাজ। শরীয়ত হলো কি? শরীয়ত হলো জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মিনহাজ সহজ পথ, সরল পথ, খাঁটি পথ, আধ্যাত্মিক পথ, নবী রাসূল ওলি আউলিয়া গাউস কুতুবের পথ। এটাই হলো আপনার, এই হলো এই যে আমাদের সাধনা সেন্টার, যেটা আধ্যাত্মিক ব্যবস্থা, এইটা হলো মিনহাজ। তা আমাদের প্রত্যেকের জন্যই তো আল্লাহ দুইটি ব্যবস্থা করেছেন। আপনি যদি কোন একটিকে অস্বীকার করেন, আলটিমেটলি আপনি কিন্তু কোরআনকে অস্বীকার করলেন। আর কোরআনকে অস্বীকার করা মানেই হলো সে কাফের। এতে কিন্তু কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহ নিজেই বলে দিচ্ছে তোমাদের জন্য আমি দুটা ব্যবস্থা। এখন কেউ যদি ইচ্ছাকৃতভাবেই হোক, অজ্ঞতার কারণেই হোক, আমাদের এই সাধনা সেন্টারকে আঙ্গুল তোলে, তাহলে কিন্তু সে কিন্তু কোরআনকেই মানে মানলো না। কোরআন না মানার কারণ তো বুঝতেই পারি, আমরা সবাই এটা জানি। তো এখন আমি মূল প্রসঙ্গে যাচ্ছি, একটি কথা বলেই আমি শেষ করব, কারণ এত কথা বলা আমার সাহায্য না। কেন এই আমরা এখানে আসছি? আমার গুরু বলতে একটি খুব হাইলাইটের একটা কথা বলছে, আল্লাহ থেকে, রসুল থেকে, তারপরে কিন্তু গুরু থেকে আসছে। মান ইউতি ইর রাসূলুল্লাহ ফাকা আতার আল্লাহ। যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো, যে গুরুকে মানলো সে রাসূলকে মানলো, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। এটা হলো আমার গুরু কিন্তু এই কথাটা বলছে। তো এখন বিষয় হলো যে রাসূল ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কাওমিহি লিইউবাইনা লাহুম। আমি প্রত্যেক জাতির নিজস্ব ভাষা দিয়ে রাসূল প্রেরণ করি, যেন সেই রাসূল আমার আয়াত সমূহ তাদেরকে বোঝাতে পারে। তাহলে রাসূল কিন্তু চলমান, এই কিন্তু চলমান চলছে। রাসূল কিন্তু স্টপ হয়ে যায় না। খাতামান নবী কোরআন আছে, কিন্তু খাতামান রাসূল এই কথাটা কিন্তু কোরআনে নেই। সারা পৃথিবী তন্ন করে খুঁজে এই কথাটি বের করা যাবে না, কারণ এটা কোরআনে নেই। তাহলে আছে কি? রসুল চলমান। রসুল শব্দের অর্থ কি? যদি আমরা শাব্দিক অর্থ ধরি, সংবাদ বাহক, সতর্ককারী, সুসংবাদদাতা। সুসংবাদদাতা কখনো শেষ হয়ে যেতে পারে না, সতর্ককারী কখনো শেষ হয়ে যেতে পারে না। ওমা কুননা মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আমি রাসূল প্রেরণ না করে কোনো মানুষকে শাস্তি প্রদান করি না। আমি তো আল্লাহর কাছে কৈফিয়ত চাইতে পারবো না। আল্লাহ তুমি তো কোনো মানুষটা আমাকে বলে নাই। আল্লাহ সমস্ত কৈফিয়তের ঊর্ধ্বে। বলবো না, এই তোমার এলাকায় 6 তারিখ রাসূল আমি পাঠিয়েছিলাম, তুমি তার কাছে যাস নাই। আল্লাহ তো বলবে প্রত্যেক জাতির জন্য রাসূল আছে, প্রত্যেক কওমের জন্য রাসূল আছে। চিনে নেওয়ার দায়িত্ব আমার। এখন সেই রাসূল আমাদেরকে কি করে? আমি মূল প্রসঙ্গে যাচ্ছি। রাসূল আমাদের কি করবে? কেন আমাদের রাসূল, কেন আমাদের এখানে আসতে হবে? দেখুন, আমি সূরা বাকারার একটা আয়াত বলছি, বলে আমি শেষ করে দিচ্ছি। 151। আমা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এই আয়াতটা যদি শুধু গবেষণা করে একজন রাসূল কি করে, আমি যদি খুব ছোট ছোট করে বলি, দেখেন রাসূল কি করে। আল্লাহর আয়াত পাঠ করে শোনায়, আপনাকে পরিশুদ্ধ করবে। একজন রাসূল যাক্কিকুম, তোমাদেরকে পরিশুদ্ধ করে,
ইয়াউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তোমাদের কিতাব শিক্ষা দেয় এবং হিকমত শিক্ষা দেয়। হিকমত কি? হিকমতটাই হলো মূল জিনিস, রহস্যের জ্ঞান। পৃথিবীর সময়ে সমুদ্রের অতল গহন করে মরুভূমির উত্তপ্ত বালুকা রাশির প্রতি কণায় কণায় সৃষ্টির যে রহস্যের জ্ঞান, সেই রহস্যের জ্ঞান একজন রাসূল আপনাকে শিক্ষা দিবে। এবং এটাই হলো সাধনা, এটাই হলো মানুষের জানার এবং বোঝার মূল রহস্য। এবং এটাই আমাদের গুরু, এটাই আমাদের রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। এবং এই শিক্ষা যদি আমরা পাই, তাহলে অবশ্যই আমার গুরু আরেকটি কথা বলে গেছে যে আমরা তো ডাকছি, শুনছে না। ওয়া কালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এই কথাটা আমার গুরু বলেছে যে আমরা যে ফাস্ট করে নিয়ে আসবো কোকো আসবো আল্লাহ তারপর শুনে না, শুনে বলে থেকে তোমরা আমাকে স্মরণ করে, আমি তোমাকে কই। ওই যে শফিক স্যার বলছে 80 বছর যাবত তো চলছে, কই স্মরণ তো করে না। তার মানে স্মরণ তো করে না, কেমনে স্মরণ করবে? আপনার আমার ভিতরে যে খান্নাস আছে, সেই খান্নাসকে নিয়ে ডাকলে, যতক্ষণ পর্যন্ত খান্নাসকে নিয়ে ডাকবো ততক্ষণ পর্যন্ত কিয়ামতের আগে আল্লাহ আমার ডাক শুনবে। বরং খান্নাসকে নিয়ে ডাকলে সেটা অপবিত্র হবে, সেটা আর পাপ হয়ে যাবে। সুতরাং এই খান্নাসকে আপনাকে দূর করে দেওয়ার জন্য সার্বিকভাবে সহযোগিতা করবে আপনার গুরু, আপনার রাসূল। এই জন্য আমাদেরকে গুরুর কাছে আসতে হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। গুরু আমাদের